আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বুঝাবো? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম মেরাজের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ আমারে অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন, বেনামাজির দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব, বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারব রে বাবা, এই কান্নার আওয়াজ যদি হাটহাজারি মদন হাটের মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে লোকটা মারা যাইত। দুইটা জাতি সারা সবাই কান্নার আওয়াজ শুনে। দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্যে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আবার বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই এই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। যুবক, তুমি বয়সের তাপে পড়ে মোবাইল মোবাইল মনে জীবনটারে শেষ করে ফেলাইতেছো। না না না, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো পথে ব্যয় করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা ভুলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীরে দেখার সুযোগ আছে না নাই? গুনার বুঝা মাতাইলো ইয়া কান্তেছি, বলেন গুনার বোঝা মা ও আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এখন না বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে বলেন না আল্লাহ। রিয়াজ বুঝি রে শুয়া রইছে কবরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা তিনি অকল্যাণকর ঘোষণা করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন আপনারা যারা এসেছেন, আমার হাটহাজারি মদন হাটের বাবারা, দুলাইর পাড়ার বাবারা, আপনারা জবান খুলে বলুন, আমার রাসূল কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজের দরকার আছে না নাই? তাহলে এই কবর অনেক ভয়ঙ্কর জায়গা। যারা সেখানে যান নাই, তারা ছাড়া সেই কবরে জিন্দিগি অনুভব করার ক্ষমতা কারো নাই। এই কবর রাসূল বলছেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত,
আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দানে পুলসিরাত তার জন্য আলোক বর্তিকা হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখেছি সব চাইতে কঠিন হলো কবরের আযাব। তাই তো নবী পাকের প্রিয় সাহাবী, যার কাছে আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন, একটি কন্যার নাম কুলসুম, আরেকজনের নাম হলো রুকায়া। এই দুইজনকে যেই সাহাবীর কাছে বিয়ে দিয়েছেন, রাসূল বলছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই সাহাবীর কাছে বিয়ে দিতাম। ওই সাহাবীর নাম হযরতে উসমান যুন্নুরাইন। সেই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি আনন্দিত থাকতেন। যখন তিনি কবরস্থানে যেতেন, তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, নামাজের সময় আপনি আনন্দিত থাকেন, জিহাদের সময় আপনি আনন্দিত থাকেন, আপনি সব সময় আনন্দিত থাকেন, কবরস্থানে গেলে আপনি চোখের পানি ফেলে কাঁদেন কেন? তখন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। সাহাবীরা বললেন, আপনাকে তো আল্লাহর হাবিব জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি এত টেনশন করেন কেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টেনশন করি এই জন্য, যিনি আমাকে টিকিট দিয়েছেন আমার কোনো কর্মের কারণে সেই টিকিট কাইরাও নিতে পারেন। যদি আমি সেই কবরে আল্লাহ পাকের নিয়ামত হাসিল করে যেতে না পারি, আল্লাহ পাককে রাজি করে যেতে না পারি, তাহলে সেই কবরে গিয়ে আমি কি জবাব দিব? একজন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত, তিনি যদি এই চিন্তা করে, তাহলে আমাদের সেই চিন্তার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। এই মাগরিবের নামাজের পর হাজার হাজার মানুষ, এতেই প্রমাণ হয় সুন্নি যারা, তারা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। অনেক মানুষ তো বলে যে সুন্নিরা সিন্নি পাইলে যায়, জিলাপি পাইলে যায়, তাবারক পেলে যায়, কিন্তু আজকে মদন হাটের মানুষ, হাট হাজিরির মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে কিসের সকাল, কিসের দুপুর, কিসের বাদাল জোহর, কিসের বাদাল আসর, কিসের বাদাল মাগরিব, কিসের বাদাল এশা, কিসের রাত্র 2টা, কিসের 3টা। যেখানে নারী রিসালাতের আওয়াজ হবে, সেখানে আমরা সব ফেলে দিয়ে মুস্তাফার মহব্বতে হাজির হয়ে যাব। আমার ভাইরা, তাহলে আগে মহব্বত, আগে কি না, জোরে কথা বলতে হবে, আগে কি, আরো জোরে, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। তো আমার আলা হযরত কি বলেছেন? ইশকে মোহাব্বত। আলা হযরতের কি ছিল? ইশকে মোহাব্বত। তিনি শুধু কিতাব লিখেন না, তার সিনাবর্তী ছিল হুব্বে মুস্তাফার মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নিরা মানি নবী প্রেমিক। সুন্নিরা মানি কি? সুন্নি মানি নবী প্রেমিক। সুন্নি মানে হলো আউলিয়া কেরামের দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে লাল চক্ষু দেখে লাভ নাই। আমরা জানি কবরে রসুল ছাড়া কোনো উপায়। আমাকে বিষয়ে দেওয়া হয়েছে কবর এবং হাসর। হাজার হাজার মানুষ, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, কিন্তু এতটুকুই শুধু বলতে চাই, এই কবর জিন্দিগি বড় ভয়ঙ্কর জিন্দিগি। এখান থেকে, এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে।
সেখানে আমাকে দাফন করা হবে। সেই জায়গা থেকে আমরা হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে যাওয়ার আগে, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে নামাজি হতে হবে। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে রাসূল পাকের মহব্বত সিনার মধ্যে ধারণ করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আগে মহব্বত, তারপরে হলো ইবাদত। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, আলালা ঈমান আলিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আগে মহব্বতের মালা গলায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মুসল্লি আছে কপালের মধ্যে দাগ ফালাচ্ছে নামাজ পড়া, কিন্তু আমার নবীর শান শুনলে তাদের ভালো লাগে না। ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য ওই সমস্ত নামধারী মুসলমানরা সমাজের দুশ্মন, কথা বলেন। আমার ভাইরা, কবরে নবীর ছবি নাকি নবী? আরো বড় করে বলুন, কবরে কি ছবি না নবী? ওই দিন দেখলাম এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে রুমালটা ফেলে আমার মতন স্পিকার ধরে ধরে বলতেছেন, কবরে নাকি নবী আসার কোনো ক্ষমতা নাই, কবরে নাকি ছবি দেখানো হবে। বলতে বলতে এমন বলতেছে যে বাংলাদেশ তো দূরের কথা, নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীরে সালাম দেয়, আমার নবী নাকি শোনার ক্ষমতা নাই। এখন হাট হাজারের মানুষ, আপনারা জবান খুলে বলুন, মদন হাটের মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই হাট হাজারি থেকে দুরূদ শরীফ পড়লে, সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না? না, নবীকে ক্ষমতা দিয়েছে কে? শিফা শরীফের হাদিস আমার নবীজি বলেন, আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের মধ্যে চমৎকার ভাষায় হাদিস মোবারক এনেছে, যারা ইশকের সাথে মহব্বতের সাথে যত দূর থেকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী শুধু তার দুরূদ শোনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমার নবী চিনে। আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, সমস্ত ইবাদত আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নাই যে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদের উসিলায় তার আমলনামা আমার রবের দরবারে কবুল পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কবরে নবী না ছবি? আরো বড় করে বলুন, বাহিরের বাবার আপনারা বলুন, হাত তুলে বলুন, সবাই মিলে বলুন। যারা বলে নবী আসার ক্ষমতা নাই, তাদের ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, বান্দারে তোমরা কেমন করে আমি রবকে অস্বীকার করবা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জবান খুলে বলেন, নির্জীব শরীরটার ভিতরে জীবন দিয়েছেন কে? শুকনা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রাণ সঞ্চার করেছেন। হাত লড়াইতেছি, চোখ ঘুরাইতেছি, ঠোঁট নাড়াচাড়া করতেছি,
জিহ্বা নাড়াচাড়া করতেছি, এই জিহ্বায় যদি আমার আল্লাহ একটু পানি না লাগাইতো, দেখতেন গলা পর্যন্ত শুকায়া ঘরে পড়ে থাকতাম। এই শুকনা জিহ্বা না রাইখা তুতু দিয়া এই জিহ্বাটারে ভিজা রেখেছেন যেন আমি সুন্দর করে কথা বলতে পারি। আপনারা জবান খুলে বলেন নিখুঁত কারিগরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে আমার বান্দা যাবে, বান্দা চলার জন্য আমি আল্লাহ জমিনটা বানায় রাখছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের বেলায় বান্দারা চলবে, আমি আল্লাহ আকাশের সূর্য বানায়া দিয়েছি। দুনিয়ার জমিনে মানুষ দিনের বেলা চলার জন্য, রাতের বেলা ঘুমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ আলো দিয়েছি, আধার করে দিয়েছি। এই আলো বাতাস চাঁদ সূরজ কিছুই হতো না যদি আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে শুভ আগমন না করতে। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জতের মালিককে নবী এসেছে, আল্লাহ কয় আমার পক্ষ থেকে বন্ধু এসেছে। হ্যাঁ, আল্লাহ বলেন এসেছে, মা মেনা কই আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কই সেই নূরের আলোতে হারানোর সুই খুঁজে পেয়েছি। মরব্বতী কন্যা সুবহানাল্লাহ। রবে কয় এসেছে, মা মেনা কয় দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে হারানোর সুই অন্ধকারে খুঁজে পেয়েছি। তাই তো হাজারে মানুষ নবীর প্রেমে পাগল হয়েছি। ঠিক কিনা বলেন? ওই কবরে নবী না ছবি? আরো বড় করে বলুন, বারবার বলুন। একই সময় যদি 500 কবরে যদি লাশ দাফন করা হয়, একই সময় যদি দাফন করা হয়, একই সময় যদি মুনকার নকির আসে, ওই একই সময় আমার নবীর সশরীরে সব কবরে থাকার ক্ষমতা আছে না না? এটা হলো ঈমান। এই আকীদা ঠিক রাখবেন, তাহলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দারা তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা, প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার, প্রাণ দেওয়ার পরে কেউ কাউন্সিলর, প্রাণ দেওয়ার পরে কেউ মেয়র, প্রাণ দেওয়ার পরে কেউ পিসাব, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিংয়ের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোর সব দিয়া সব মালিকানা দিলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা থাবা দেওয়া হবে। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন এসে যাবে, মন্ত্রীগিরি আসে না শেষ, বক্তাগিরি আসে না শেষ, মাহফিল কমিটি আসে না শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। এই মরণটার সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন মরণ এত কঠিন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, আজরাইলের রূহটা নেওয়ার সময় মানুষের তার চাইতে বেশি কষ্ট হবে। মরণটা এত কঠিন, ওই মরণটার সময় কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা উল্টায়া যাবে, কারো কানের পর্দা ফেটে রক্ত চলে আসবে, কেউ জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ চোখ দুইটা উল্টায়া দিবে। এই মরণটার সম্পর্কে আমার নবী বলে উম্মত তোমরা যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? হে যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, এই মরণ আসার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কবরে অনেক লেভেলের আযাব আছে। সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো বেনামাজির আযাব।
কারণ বেনামাজিকে যখন কবরে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে রে মদন হাটের বাবা, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে হাটহাজারির বাবা। দুই দিকের মাটি তোমার আইসা এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তিনবার করে আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে লাগবে না। গরু ছাগল চতুষ পর্যন্ত এই কান্নার আওয়াজ শুনবে। মানুষ যদি শুনতো তাইলে মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। শুধুমাত্র মরণ দিলি সব শেষ না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাবো, যেখানে ডানে মাটি বামে মাটি উপরে সানি নিচে মাটি, এক রঙের কাপড়, সেই কাপড়ের রং কিরে বাবা। আবার একটা ঘর, সেই ঘরের নিচের জায়গাটা কি টাইলস না মাটি। এই ঘরে এমপি যেই কাপড় পরে যাবে, একটা অটো রিক্সাওয়ালাও সেই কাপড় পরে যাবে। ঠিক কিনা বলেন? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে, আরো জোরে ভালোবাসে। এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবেন, দেখবেন সম্মান আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত অহংকার করবেন, আরে বাবা তোমার কামেল পাশার সার্টিফিকেট আছে, তুমি বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারো, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, আর আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু আপনার অহংকারের কোনো সুযোগ নাই। কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। ঠিক কিনা কন? এই যে আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছে, এমন খবর নিয়ে দেখেন, লোকটা অটো চালাই, সিএনজি চালাই, রিক্সা চালাই, কিন্তু তার এমন কিছু আমল আছে আমি ফাগরিওয়ালাও সেই মালিককে রাজি করতে পারি নাই। কিন্তু ওই পাগলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে আমার আল্লাহরে কয়, গুনার বুজা মাতাইলো ইয়া কান্তেছি, বলেন গুনার বোঝা মা ও আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এখন না বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে বলেন না আল্লাহ। আরে আজ বুঝি রে শুয়া রইছে কবরে, আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বুঝাবো? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি দেখলাম মেরাজের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন, বেনামাজির দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব
বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা, এই কান্নার আওয়াজ যদি হাটহাজারি মদন হাটের মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফাইটা রক্তকরণ হইতে হইতে লোকটা মারা যাইতো। দুইটা জাতি সারা সবাই কান্নার আওয়াজ শুনে। দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্যে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আবার বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই এই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। যুবক, তুমি বয়সের তাপে পড়ে মোবাইল মোবাইল মনে জীবনটারে শেষ করে ফেলাইতেছো। না না না, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো পথে ব্যয় করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা ভুলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীরে দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতাম রে বাজান, কয়েকটা নাতরা সুগি বলবো ইনশাল্লাহ। আপনাকে আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলেই তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কি না বলেন? জালালউদ্দিন সুয়ুতি, একটু হাত তুললে খুশি হবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা। আয়াসে কমমিনে, অনেকের হাত উঠে নেই তো বাবা, একটু নবীর দেখাই দেন না পতাকা বানায়া। মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালো সে যাইয়া দেখো মদিনা। মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাশে সিদ্দিকে আকবর টাকার জোরে না মহব্বতের জোরে? আরে বাবা, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে নবীরে বারবার দেখলেন, মহব্বতের জোরে না টাকার জোরে? তাইলে বোঝা গেল টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বতে থেকে নবীরে ভালোবেসি মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আছে না? না, আল্লাহু আকবার। হায় রে যুবকের দল, কি ভাষায় কথা বলবো? আপনারা জবান খুলে বলুন, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
এমনভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন। আর যদি আল্লাহকে না দেখতে পারেন, এই বিদেশে একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখে কি দেখে না গো? এই জন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সুন্দর করে সাজাইছি, আর তোর চেহারাটাকে খলাক্ত বিয়া দাইয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন, আমার নাকের সঙ্গে ভাইয়ের নাক মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না। চেহারা ঠিকই আছে, দাঁত ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, চোখ ঠিকই আছে, চুল ঠিকই আছে, দেখবেন হিসাব মিলে দেখবেন কোনো না কোনো দিকে একটু না একটু ডিফারেন্স আছেই আছে। বলুন, এই সূক্ষ্ম কারিগর একজন, তিনি কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বান্দারে আল্লাহ দুজকে দিতে চান না। বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমাকে বলিস গফফার, রহমান, রহিম, সাত্তার, আমার গুনাহ মাফ করে দেন, তওবা করছি আর গুনাহ করব না, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কিনা? সাধারণত মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয়, সন্ধ্যায় যদি ঘরে না আসে, মুরগির মালিক খুঁজতে বের হয়। ঠিক গো, আপনার ঘরে আমার মুরগির বাচ্চাটা আসছেনি। হাঁস যদি পুকুর থেকে না উঠে, মালিক সন্ধ্যাবেলা গিয়ে কয় হাঁসগুলা কোথায়, খুঁজতে থাকে। আহা, হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। যখন আপনি বিপদে যান, তখন আল্লাহ এই যে আপনাকে ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন বলেই রব বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমার কাছে চা, চাইলে আমি খুশি, না চাইলে বেজার, চা দেওয়ার মালিক আমি আল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, পারে কে যাবি নবীর কাতে আয়, পারে কে যাবি নবীর কাতে আয়। এ বাবা, ডলার খায়া কালার পাল্টায়ও না, টাকা খাইয়া ইমান বিক্রি করে ভালায়ও না। আমরা দেশের বহুত মোল্লা মুন্সি এখন আর সুদের ওয়াজ করে না। মৌলবীরা রে, অত বড় বাটপার। এখন আর দুর্নীতির ওয়াজ নাই, এখন আর কোনো আন্দোলন নাই, এখন শুধু চেয়ারের দরকার আর ক্ষমতার দরকার। আমরা সুন্নিরা আগেও বলেছি, এখনো বলি, আমি সুন্নি তুমি সুন্নি, আগেও বলেছি এখনো বলি, কিয়ামত পর্যন্ত বলবো তুমি কে আমি কে। কথা কি পরিষ্কার? যারা জেনে শুনে সত্যকে গোপন করে তারা কি মুমিন হতে পারে? যারা জেনে শুনে সত্যের সঙ্গে মিথ্যা, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করে তারা কি মুমিন হতে পারে? এই জন্য বলেছিলাম, সুন্নিরা আবারও গর্ব করে বলি, নীরব না বিপ্লব? বলেন নীরব না বিপ্লব? আমরা এই চেয়ার প্রতি রাত্রি পাই, কিন্তু আমরা মনে করি
পৃথিবীর সব কিছুর চাইতে ঈমান বড় দামি। সব ছেড়ে দিব কিন্তু ঈমান ছাড়া যাবে না। এটাই রাখবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। সার্বভৌমত্ব এবং ইসলাম, ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে নিজের স্বার্থসিদ্ধি হাসিল করতে গিয়ে কখনো ধর্ম কখনো বর্ণ, এই বর্ণচূড়াদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আমরা যারা আছি আমরা সব সময় এই সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি এবং ধর্মের রিয়েল ব্যাখ্যা দিয়ে ধর্মের জন্য কথা বলি, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করি না। টাকার কাছে ঈমান, আরে যারা টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? একটা রিক্সাওয়ালার তো দাম আছে যদি সে কি হয়, ঈমানদার হয়। কোটিপতিও বেঈমান যদি তার ঈমান না থাকে। এই জন্য আমার ঈমান দরকার নাকি ক্ষমতার দরকার? হোসাইনি কাফেলার মানুষ আপনারা, লেখা আছে আল মদিনা সুন্নি যুব সংগঠন, এটা দেখে খুব ভাল লাগছে। আমরা তো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কোন পাগড়ি? পাগড়ির রং কি? বেহেশতের কাপড়ের রং কি? না, সবুজ। সবুজ বেহেশতের ড্রেসের রং কি? সবুজ। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, বলেন আমার জীবন মরণ মাদানি রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সলাতুনিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। আল মাদিনা নামে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বলেন না মারহাবা। তাহলে আজকে আমরা মাদানি রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? সবুজ দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? পোলাপান যখন বেশটা পড়ছে সবুজটা দেখাই মনের ভিতরে একটা মদিনার দুলা লেগে গেছে, চিৎকার মেরে কেনা মারহাবা। তাহলে ওই কবরে নবী না ছবি? আর কবরে কি নবী না ছবি? ওই নবী এখনো আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? মসজিদে দেখার ক্ষমতা আছে না নাই? কবরে থাকার ক্ষমতা আছে না নাই? এখনো নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমরা শুননি। নবী শান শুনলে বড় ভালো লাগে। নবী শান শুনলে কি লাগে? ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর জবান করে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড় নূর মুহাম্মদ। লা ইলাহা সকলে বলে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওই কবরে জিন্দা করবেন আমার রব, কিন্তু নামাজের দরকার আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এরপরে কবরে যাওয়ার পর কবর ভিতরে সর্প নামবে। সর্প, এই সর্পগুলোর দাঁতগুলো 70 গজ লম্বা, আর চোখ দুইটা থাকবে আগুনের চাইতে আরো লাল। এই সাপটা তোমার নাভি মূলের মধ্যে এমন জোরে সুবল মারবে, 70 গজ মাটির নিচে নিয়ে আপনারা আমারে ঢুকাইয়া দিবে। এই আযাব থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আগে কি ইবাদত না মহব্বত?
আর জোরে গন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে আমার নবী থাকার ক্ষমতা আছে তো? তুমি জীবন তুমি মরণ, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা। সামনে আসেন একটু, সামনে একটু, ইয়া রাসূলুল্লাহ, একদম সামনে আসেন। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।